কান্দে প্রভু প্রভু নিরবধি হরিবা বাসার সমাধি কান্দে প্রভু নিরবধি গো প্রভু আমার আখি জলে বক্ষ বক্ষ বেশে যায় গো রাখি জলে বক্ষ বেশে যায় কোহাই গো নিত্যানন্দে গলে ধরে কহিতেছেন মহা গৌর উপায় গো তুমি বলো দাদা শিখো রিও উপায় গো দাদা গো বলো গো দাদা কি করি উপায় গো তুমি বলো দাদা শিখো উপায় দাদা গো আর কি এমন দিনে এই শ্রীবাসের অঙ্গনে গো দাদা গো আমরা আরো কি এমন দিনে এই শিবাসেরই হরি হরি গনে গো অঙ্গনে গো দাদা গো মনে প্রাণে লই
এই লইব বিরাম বিরাম গো ও দাদা গো মনে প্রাণে হৃদয় দেখেন আমার মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে কাঁদছে কেন নিতাই দাদা এই যে বৈষ্ণব মহাত্মগণকে আনয়ন করে এই অঙ্গনে এত আনন্দ করেছি এত এত আনন্দ করেছি আমি তো চলে যাব আমি তো সন্ন্যাসে চলে যাব তুমি নিতাই দাদা অদ্বৈত আচার্য শ্রীবাসাদি ভক্তবৃন্দের সঙ্গ কি এমন ভাবে আরো হবে আর কেমন সঙ্গ হবে এইখানে এই মাধবপুর গ্রামে গ্রামবাসী সহ কমিটির দাদারা যারা ঠিক এমনি ভাবে আজকে বিগলিত হয়ে যাচ্ছে কালকে দেখেছি এই অঙ্গনে কমিটির যে ভাইয়েরা দাদারা বা সবাই গ্রামের সমবেত ভক্তমণ্ডলী সবাই কত আনন্দ করে ভক্তগণের সম্ভাষণ করেছেন যে ওইখানে প্রসাদ দিতে হবে ওইখানে ভক্তবৃন্দের কষ্ট হচ্ছে কিনা এইদিকে বসার জায়গা করে দিতে হবে প্রকৃতির গোলযোগে একটু বৃষ্টি এসেছিল আমি দেখেছি কত ছুটাছুটি করে সাথে সাথে এই শ্রী অঙ্গনে বালু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন কেন ভক্তবৃন্দের যাতে কষ্ট না হয় যেন আমরা ভক্ত সঙ্গ করে একটু আনন্দ করতে পারি এই যে নিবেদিত প্রাণ ভক্তের জন্য এতটা নিবেদিত প্রাণ এত আনন্দ করেছি আজকে এহেন ভক্ত চলে যাচ্ছেন প্রত্যেকজন কমিটির সদস্যবৃন্দ গ্রামের এই সংকীর্তনের সাথে যুক্ত প্রত্যেকটা নিবেদিত প্রাণ আজ কাঁদছে হরিবল কেন আর কি এমন দিনে এমন শ্রীবাসের অঙ্গনে মনে প্রাণে লইব বিরাম কে বলছেন মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে মনে প্রাণে এত আনন্দ কি আর হবে যদি আজকে বাড়িতে চলে যাওয়ার পর আমার একদম চিরবিদায় হয়ে যায় তাহলে তো আগামী বছর এহেন ভক্তের সাথে আমি আর মেলামেশা আলিঙ্গন করতে পারবো না হরিব আমার মহাপ্রভু সেই দৃষ্টিতেই কাঁদছেন আমি তো চলে যাচ্ছি সন্ন্যাসে দাদা নিতাই আর এই ভক্ত সঙ্গ আমার হবে কিনা দাদা নিতাইয়ের গলা জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছেন কি লইব কৃষ্ণের দাদা গো পুরিবে মন মনস্কাম মনস্কাম লইব কৃষ্ণের নাম আমি লইব কৃষ্ণের নাম করিবে মন মনস্কাম গো কাম গো দিব গরি চন্দা চন্দালয় ওই আমরা হরে চন্দা মহাপ্রভু বলছেন
এই শ্রীবাসঙ্গনে জাতের কোনো বিচার নেই। চন্ডাল অদম কে চন্ডাল, কে মুচি, কে ছামার, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, এইখানে কোনো বিচার ভেদাভেদ নেই। আমরা চন্ডাল অদমে এই শ্রীবাসঙ্গনে একত্রে গড়াগড়ি যায়। এখানে পরমানন্দ আর কোথায় পাবেন বাবা? যান সনাতন ধর্মের কোনো বাড়িতে গিয়ে দেখবেন শ্রাদ্ধ বাসরে আপনাকে ভোজন দেওয়া হবে, আপনাকে সেবার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। ব্রাহ্মণের কাছে আপনাকে দেবে? মনে হয় না দেবে। করি গোস্বামী একজনের কাছে আপনাকে দেওয়া হবে না, মনে হয় না দেওয়া হবে। এটা সনাতন ধর্মের কুসংস্কার না কৃষ্টি, সে কথায় আমি যাচ্ছি না, কিন্তু দেওয়া হবে না। এখানে একটা বৈষম্য করা হয়। কিন্তু এই যে শ্রীবাসঙ্গনে এখানে আসার পরে কে বৈষ্ণব, কে বৈশ্য, কে শূদ্র, কে ব্রাহ্মণ, কে মুচি, কে চন্ডাল, কোনো ভেদাভেদ নেই। চন্ডাল অদমেই গড়ি দেওয়া হয়। আমার নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছে, কহিতেছেন গৌর শশী ও নিতাই দাদা, আমি তাকি করে গড়ে বসি গো, গড়ে বসি গো। আজ কহিতেছে গৌর শশী গৌর শশী আমি তাকি ঘরে ঘরে বসি গো। ও দাদা গো, তুমি করো মহান্ত বিদায়, বিদায় গো। ও দাদা গো, তুমি করো মহা তবি জয় রাধে জয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করছে আমার গৌর হরি, যে এখানে বৈষ্ণব মহান্তগণকে আমি বিদায় দিতে পারবো না, আমার প্রাণে ধৈর্য মানে না। দাদা নিতাই, তুমি এই বৈষ্ণব মহান্তগণকে বিদায়ের জন্য অনুমতি দাও, এই বৈষ্ণব মহান্তগণকে তুমি বিদায় করো। আমার নিতাই দাদা বলছেন, তুমি বাজার লাগাইতে পারো, এখানে চাঁদের বাজার তুমি লাগিয়েছো, এই চাঁদের বাজার ভাঙার দায়িত্ব তোমার। তুমি ত্রিজগতের অধীশ্বর। এই বৈষ্ণব মহান্তগণকে আমি বিদায় দিয়ে আমি ভক্ত চরণে অপরাধী হব না। হরিব, আমি না হয় তোমার সঙ্গ ছাড়া হব, আমি এহেন ভক্ত বিদায় নাহি দেব, আমি অপরাধী হব শ্রীচরণে। জয় রাধে। নিতাই দাদা আর আমার গৌর হরি একে অপরকে বলছেন, ও দাদা তুমি মহান্তগণ বিদায় করো। গৌর হরি বলছেন নিতাই দাদাকে, নিতাই দাদা বলছেন গৌর হরিকে, না এই বৈষ্ণব মহান্তগণকে আমি বিদায় দিতে পারবো না। একে অপরের গলা জড়িয়ে ধরে ক্রন্দন করছেন। রাধে রাধে। সভাকার রাতুল রাঙ্গাচরণে আমি দিনহীন কাঙাল বিভুদেব, কীটাণু কীট হইত অধম, আপনাদের চরণে একটা নিবেদন রাখবো। আমরা সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি তো। আস্তে আস্তে কিবোর্ডের সাউন্ড কম রাখো। আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি তো সবাই, অর্থাৎ জন্মের পরে আরেকবার জন্ম আছে। আমাদের ধর্মে এটা সিদ্ধান্ত দিয়েছে আমাদের জন্মের পরে আবার জন্ম হবে, হয় মানুষ হব, না হয় কুকুর বিড়াল ছাগল এরকম কিছু একটা তো হবো, কীটাণু কীট হব। যদি মানুষের কর্ম করি তাহলে হয়তো মানুষ হব, নতুবা কীটাণু কীট হব। জন্মান্তরবাদ বিশ্বাস করি যেহেতু আমাদের জন্মের পরে জন্ম আছে গো বাবা। তো কর্মফল বুঝি তো আমরা, কর্মফল পূর্বজন্মে যা করেছি এই জন্মে তা পাচ্ছি আমরা। এই জন্মে যা করব আগত জন্মে পাবো। হরি বল।
কথাগুলো বুঝতে পারছি তো? আমরা এই জন্মে যা করব তা সঞ্চিত হয়ে থাকবে আমাদের পরবর্তী জন্মের জন্য। পরবর্তী জন্মে আমরা যেই কুলেই, যেই স্থানেই, যেখানেই জন্মগ্রহণ করি না কেন, যেই জনিতেই জন্মগ্রহণ করি না কেন, আমাদের এই জন্মে কৃত কর্মাদি সেই জন্মে আমরা ফল স্বরূপ পাবো। হরি বল। এটা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করতে হবে, এটা আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত। দেখবেন এই জন্মে কেউ কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে কান্নাকাটি করে সাধু সন্ন্যাসী নিরামিষাসী, হ্যাঁ, কিন্তু তার দুঃখের সীমা নেই। অনেকে আমরা মন্তব্য করে বসি, অনেকে মন্তব্য করেই ফেলি যে এত সাধু, এত কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে, তার কিন্তু দুঃখের শেষ নেই। আমরা কিন্তু অনেক সময় ভুলক্রমে মন্তব্য করে বসি। হ্যাঁ, এটা দেখা যায় এরকম, কিন্তু কেন? এটা তার যে পূর্বজন্মের কৃতফল, কর্মফল। দেখবেন মানে আসরিক স্বভাবের মানুষ, কিন্তু তার এই জন্মে কোনো পুণ্যফল নেই। তার পূর্বজন্মে পুণ্যফল ছিল বলে এই জন্মে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। আসরিক আচরণ, কিন্তু সে ভালো আছে। কেন? পূর্বজন্মে ভালো কাজ করেছে। তাহলে আমরা এই জন্মে যদি ভালো কাজ করি, আগত জন্মে ভালো কিছু পাবো। সবাই আমরা বিশ্বাস করি তো? মা রাধে রাধে, হরি বল। এই জন্মে ভগবানের জন্য কিছু যদি করি, আগত জন্মে ভগবান আমাদের জন্য কিছু করবেন অবশ্যই। সেটা শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে। আচ্ছা, দেখি তো কে কে আমার সাথে একমত। আমরা গৌরহরির জন্য, ভগবানের জন্য এই সময়, এই মুহূর্তে, এখন কিছু একটা করব। যারা যারা ইচ্ছা আছে, দুই বাহু ঊর্ধ্ব দিকে তুলুন, উপর দিকে ওঠা। আমার গৌরহরির জন্য কিছু একটা করব। হরি বল। রাধে রাধে। বাহ বাহ বাহ। সবাই নিবেদিত প্রাণ, আমার গৌরহরির চরণে নিবেদিত প্রাণ। সবাই গৌরহরির জন্য কিছু একটা করব। আগত জন্মে গৌরহরি আমার জন্য কিছু করবেন, অবশ্যই দান করবেন, অবশ্যই কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দেবেন আমাদের। তাহলে আপনাদের চরণে একটাই নিবেদন, এই শ্রী অঙ্গনে পরম ভাগ্যবান, পরম ভাগ্যবতী যারা এই অঙ্গনে আমার মহাপ্রভুর মন্দিরের জন্য কিছু স্থান, কিছু জায়গা দান করেছে, ভক্তগণের আগমনের জন্য, হরি নাম সংকীর্তনের জন্য যুগ যুগ ধরে চলতে থাকবে, এইখানে কিছু জায়গা দান করা হয়েছে। যে বা যারা দান করেছেন, আমি তাদের নাম বলবো না, আসলে নাম বলা ঠিক না, তাতে অহংকার চলে আসে। যে বা যারা দিয়েছেন, দান করেছেন, তারা বৈকুণ্ঠে আমার গোবিন্দের সাথে, গোবিন্দের কাছে কিছু স্থান করে নিয়েছেন। এখনো নিবেদিত প্রাণ, এখনো নিবেদিত ব্যক্তি শ্রী চরণ কমলে আমি দিনহীনের শত সহস্র কোটি প্রণাম নিবেদন রইল। এখন এই মন্দিরের সংস্কারের জন্য, এই মন্দিরের সংস্কারের জন্য, অর্থাৎ মন্দির নির্মাণের জন্য কিছু সহযোগিতার প্রয়োজন। আমরা সনাতন ধর্মাবলম্বী এই অঙ্গনে যারা আছি, যারা দুই হাত উপর দিকে উঠিয়ে মহাপ্রভুর মন্দিরের জন্য সাহায্য করব বলেছি, আপনাদের সাধ্য মতো মা ভক্তবৃন্দরা, আপনাদের যা সাধ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, আপনারা কৃপাপূর্বক এই হেন মন্দিরের জন্য দান করুন। আপনাদের চরণে নিবেদন রইল। কোনো মনের মধ্যে কোনো মানে জটিলতা, মানে একটা ব্যাঘাত সৃষ্টি করে দিবেন না গো মা। একদম প্রভু গো, আমি তোমার সেবায় লাগানোর জন্য দিয়েছি। দেখবেন আগত জন্মে প্রভু আপনার জন্য সেবার ব্যবস্থা করবেন। রাধে রাধে। আমার কমিটির দাদাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভক্তবৃন্দকে কষ্ট দেবেন না। তাদের কাছে গিয়ে, নিকটে গিয়ে, চরণ পাশে গিয়ে বিনতি সুরে আপনারা হাত পাতেন, দেখবেন ভক্তবৃন্দের কৃপায় এহেন বৃহৎ মন্দির সৃষ্টি হইতে, তৈরি হইতে বেশি দিন লাগবে না। সবাই মিলে একটা প্রেমধ্বনি করবো, হরি বল। জয় রাধে।
কান্দি মনে বৃন্দাবন দলে বসন দিয়া তাই সকল মহানতায় দলে বসন দিয়া তাই সকল রহে গুণধন সপ আসে রহে গুণধন সপ আসে রহে পুরা দর্শন আসে রহে পুরা দর্শন আসে। জয় রাধে রাধে। আপনারা আমার রঘুনন্দন বাবাজির জন্য সবাই আশীর্বাদ করবেন। এখন রঘুনন্দন রূপে আমার মহাগৌর হরি রঘুনন্দন রূপে সাজিয়ে দেবেন এই যজ্ঞের যজ্ঞেশ্বর। সবাই আমার এই বাবার জন্য আশীর্বাদ করবেন যেন জন্মে 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 হরি ভক্ত হয়ে আমাদেরকে কৃপা প্রসাদ দান করেন। হরি বল হরি বল। হরে মহা মহা মহোৎসবে সম্পূর্ণতার মহা মহোৎসবে সম্পূর্ণকার মহোৎসবে সম্পূর্ণতার মহোৎসবে সম্পূর্ণতার দদিবন্দ শিষ জীবন্দ হরে আনাইলা দধির ভাণ্ড কৃষ্ণ ছিল আমাইলা দদিবন্দ শিষ জীবন্দ দধির ভাণ্ড শিশু চিনন্দ দদিবন্দ নয় প্রেমের বন্ধ নদীর ভাণ্ড নই প্রেমের ভাণ্ড দদিবন্দ নয় প্রেমের বন্ধ নদীর ভাণ্ড নই প্রেমের ভাণ্ড উদ্ধারিতে কলির প্রসঙ্গ দদিবন্দ নয় প্রেমের বন্ধ তাহিতে কলিপা ছন্দ দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড উদ্ধারিতে কলির প্রসঙ্গ দদিবন্দ নয় প্রেমের বন্ধ ধারিতে কলিপা ছন্দ দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড উদ্ধারিতে কলির প্রসঙ্গ দদিবন্দ নয় প্রেমের বন্ধ ধারিতে কলির প্রসঙ্গ দদিবন্দ নয় প্রেমের বন্ধ কবিদাস কীর্তন গলায় করিয়া পাঠিয়েছেন মহাপ্রভু প্রকাণ্ড করিয়া পাঠিয়েছেন মহাপ্রভু প্রকাণ্ড করিয়া আস্তে আস্তে আপনারা যদি রাধে রাধে আপনারা সবাই আপনাদের চরণ ধরে নিবেদন করছি আপনারা যার যার স্থানে থাকুন। রাধে রাধে। শুধুমাত্র রঘুনন্দনের পরিবার যারা আছেন
তারা এই মণ্ডপে থাকলে ভালো হয়। আর মাতাজিরা, ভক্তবৃন্দ, আপনাদের চরণ ধরে নিবেদন করছি, আপনারা যার যার স্থানে থাকুন, স্থানে থেকে তোরাজুড়ি মন থেকে ভক্তি নিবেদন করুন। রাধে রাধে। এখানে এসে ঘুরাঘুরি করলে হবে না বাবা। রাধে রাধে। ওদেরকে একটু বলুন, সবাই যার যার স্থান থেকে করিয়া সকীর্তনিয়া হরিয়া সাধিতাছেন মহাপ্রভু হুকার করিয়া ওরে কালিতেছে মহাপ্রভু হরিয়া প্রেম নাম সংকীর্তন গুণের প্রেম ধন সংকৃত কেমন করিব বিদায় আমার মন করিব বিদায় কান্দে আমার মন উত্তম দাসের টাকা দিয়া তম দাসে বলে কালিয়া কালিয়া আমি বুঝি চাঁদের বাজার নামের ভাঙ্গিয়া যাদের ভাজা যাবে বাংলিয়া বাজার ভেঙে যাবে যাদের ভেঙে যাবে চাঁদের বাজার ভেঙে যাবে বাজার ভেঙে যাবে তো বিদায় হইবে চাঁদের বাজার ভেঙে যাবে ভক্ত বিদায় হইবে যাদের বাজার ভেঙে যাবে তো বিদায় হইবে চাঁদের বাজার ভেঙে যাবে ভক্ত বিদায় হইবে যাদের বাজার ভেঙে যাবে ভক্ত বিদায় হইবে চাঁদের বাজার ভেঙে যাবে বিদায় হইবে যাদের বাজার ভেঙে যাবে কীর্তন সমাপন করি পুনরায় সংকীর্তন সমার্পণ গৌরায় কীর্তন সমাপন গৌরায় কীর্তন সমাপন করি পুনরায় সংকীর্তন সমাপন কীর্তন সমার্পণ করি গৌরায় আছেন দাদি বান্ধ হরে ধরির ভান্ড নিজ সম্প্রদায় আপনি আছেন দাদি বান্ধ সম্প্রদায় সম্প্রদায় আমি আছেন দাদি বান্ধ সম্প্রদায় হায় হায় উচ্চস্বরে হরি গো সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি গো হরে বাবা নীল লীলা প্রভু চন্দ্র লীলা প্রভু চন্দ্র ভালে